আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য। সেটা এবার উনি পারবেন। আমরাও প্রকৃত সত্য যেটা সেটা সত্য এবং তথ্য তুলে ধরবো, তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো, ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজ লজ্জা থাকে তিনি আর প্রকাশ্যে বলতে হবেন। একটা প্রকাশ্য সভা থেকে সিএ নিয়ে এভাবে সাধারণ মানুষকে উল্টাই তো বলেন, প্রকাশ্য সভা থেকে তুমি চেঁচিয়ে মিথ্যে কথা বলে। আউটলায়ার বলে একটা কথা আছে, চেঁচিয়ে মিথ্যে কথা বলে, চেঁচিয়ে মিথ্যে কথা বলে মিথ্যেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সাংবাদিক বৈঠক করে এবার মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষার নিদান দিলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরব, আমরা ওনার নাকে ঝামা ঘষে দেব। এদিন তিনি আরও বলেন যে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হলে কারো নাগরিকত্ব যাবে না, বরং অনেকে নাগরিকত্ব পাবেন। তৃণমূল কংগ্রেস এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নাম না করে এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, উনি অসত্য কথা বলছেন, উনি এই ধরনের অসত্য কথা বলতে অত্যন্ত পটু। বিজেপিও এটা নিয়ে জোরদার প্রচারে নামবে। সত্যটা প্রকাশ হয়ে পড়লে লাজ লজ্জা থাকলে মুখ্যমন্ত্রী আর মুখ দেখাবেন না। হাবড়ার প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে মন্তব্যের কথা জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাবো। আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য। সেটা এবার উনি পারবেন। আমরাও প্রকৃত সত্য যেটা সেটা সত্য এবং তথ্য তুলে ধরবো, তুলে ধরে ওনাকে বুঝিয়ে দেবো, ওনার নাকে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর তার যদি লাজ লজ্জা থাকে তিনি আর প্রকাশ্যে বলতে হবেন। একটা প্রকাশ্য সভা থেকে সিএ নিয়ে এভাবে সাধারণ মানুষকে উল্টাই তো বলেন, প্রকাশ্য সভা থেকে তুমি চেঁচিয়ে মিথ্যে কথা বলে। আউটলায়ার বলে একটা কথা আছে, চেঁচিয়ে মিথ্যে কথা বলে, চেঁচিয়ে মিথ্যে কথা বলে মিথ্যেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মানুষের অধিকার কাটতে দেব না, এর জন্য যদি জীবন দিতে হয় তিনি জীবনও দেবেন। এই মন্তব্যের প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে ডিটেনশন ক্যাম্প করার বিষয়ে আসছে কি করে, উনি সারাদিন অসত্য কথা বলেন, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন। উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে পড়ে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেয়া হবে উনি আর আশা করেন যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। তার তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝিয়েও মিথ্যা কথা বলছে, বুঝিয়েও যে সিএ তে কারো তো এই যাবে না, কারো তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেকে যাদের নেই, এরকম অনেক লোক আছে। এদিন বর্গভীমার মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন যে লোকে তো বিরোধিতা করবেই, তৃণমূলকে একটাও ভোট নয়, লোকসভার তো প্রচার হবেই। তৃণমূল জোচ্চুরি করেছে, মানুষ আন্তরিকভাবে বিষয়টাকে মানছে না। তিনি কি বলছেন শোনাবো। ডিটেনশন ক্যাম্প কি করবে, করার পর্যন্ত হবে কেন? ওকে তো ঘাট ধরে ফেরত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। তুই যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয়। সিএটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে, কিন্তু ওনার কথা রিয়াকশন দিতে ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকে তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন সিএ নিয়ে বিল পাস হয়েছিল, গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র, কি বলবেন? এইসব এদের কোনো নাটক কেন?
এদের কোনো কারণ কেন নেই, এটা কারোর সম্বন্ধে কোনো প্রশ্ন নেয় না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস না। দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন, লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনারা রাজনীতিতে একদম অনভিজ্ঞ, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো রাজনীতিতে অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন। খুব ভালো লেগেছে মানুষজনের যে আন্তরিকতা, অভ্যর্থনা আমি পেলাম, সেটা আমাকে অভিভূত করেছে, খুব ভালো লেগেছে। এটা আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে। এটা তো বিজেপির ওপর মহলে যেতে হয়, আমার তো কিছু করার নেই। এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকে ঝামা ঘষার কথা বলছেন, সেই কথাও আপনাদের আরো একবার শোনাবো। তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বলেন, এবারেও অসত্য কথা বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য, এক শ্রেণীর ভোট কবজা করার জন্য, সেটা এবার উনি পারবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।